পেঁয়াজের পাতা হলুদ হয়ে আসতেছে, পেঁয়াজের পাতায় পানি ভেজে সাদা দাগ দেখা যাচ্ছে। পেঁয়াজের বয়স্ক পাতাগুলো গোড়ার দিক থেকে হলুদ হয়ে 1 ইঞ্চি পরিমাণ দাগ বৃদ্ধি পাচ্ছে। পেঁয়াজ গাছের পাতাগুলো হলুদ হয়ে নেতিয়ে যাচ্ছে, পেঁয়াজের গাছ ঢলে পড়তেছে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো পেঁয়াজের পার্পল ব্লচ রোগ নিয়ে। এই রোগটি হচ্ছে একটি বীজবাহিত রোগ এবং জমিবাহিত রোগ। আপনি যদি আক্রান্ত বীজ আপনার জমিতে চাষ করেন, তাহলে এই যে পার্পল ব্লচ রোগে আক্রান্ত বীজ দিয়ে আপনার জমি চাষবাস করলেন, তারপর হচ্ছে এই রোগটা জমিতে থেকে যাবে। পরবর্তী সময়ে এই জমি থেকে এটা আবার ছড়াবে আপনার চাষে। তাই প্রথমত হচ্ছে আপনি যখন এই বীজ কিনে আনবেন বাজার থেকে, বীজ কিনে এনে কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি কেজি বীজের সাথে 2 গ্রাম মিশিয়ে বীজটাকে শোধন করে নেবেন। বীজ শোধনের জন্য তো এখন সময় নেই, এখন হচ্ছে কীভাবে গাছগুলোকে বাঁচানো যায় সেই দিকে পরিচর্যা। বীজ শোধন সম্পর্কিত আমি অবশ্যই সামনের বছর আল্লাহ যদি বাঁচায় রাখে বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। এখন হচ্ছে পার্পল ব্লচ রোগের লক্ষণটা কি? পার্পল ব্লচ রোগের প্রথম লক্ষণ হচ্ছে গাছের বয়স্ক পাতাগুলোর আগার দিকে, আমার এখানে নাই তবে আমি দেখাইতেছি, হালকা পাতলা কিছু আছে। ধরেন এটা আর কি, এটা কিন্তু এমনি, এটা কিন্তু কোনো রোগ না, এটা হচ্ছে একেবারে পাতা বয়স্ক, তো তাই এটা মরে যাচ্ছে। কারণ প্রাকৃতিক নিয়মেই কিছু পাতা মারা যায়। এই যে দেখেন, বয়স্ক পাতার আগার দিকে হচ্ছে সাদা পানি ভেজা দাগ তৈরি হবে এবং সেটা হলুদ হয়ে আসতে থাকবে আস্তে আস্তে। যদি এরকম আপনি দেখতে পান, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে ওই গাছের ডগাটা, ওই পাতাটা ছিঁড়ে ফেলে দেওয়া। কিন্তু আপনি যদি ক্ষেত পর্যবেক্ষণে না রাখেন, আপনি ক্ষেতে খুব কম যান, আপনি অনেক বড় ক্ষেত করছেন, এটা আপনি খেয়ালে রাখতে পারতেছেন না। কিন্তু হঠাৎ করে একদিন গিয়ে দেখলেন গাছের এই যে মাঝবয়সী পাতাগুলো সবগুলো এরকম নষ্ট হয়ে গেছে। দেখেন, আমার কিন্তু খুব বেশি কোনো সমস্যাই নেই ক্ষেতের মধ্যে, আমার ক্ষেতে কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে এখনো ভালো আছে। বয়স এই যে একটা দেখেন, এই যে একটা সমস্যা হয়েছিল, আমি এটাকে দেখা দিচ্ছি। এই দেখেন, যে পাতাগুলো সমস্যা হয় সেগুলো আমি ছিঁড়বে। এই যে এইরকম যদি হয়, যে দেখতে পারতেছেন এই যে হালকা সাদা পানি ভেজে দাগ তৈরি হয়েছে এবং এখান থেকে 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পরিমাণ হলুদ হয়ে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার পার্পল ব্লচ রোগ হয়েছে। আপনার ক্ষেত্রে খুবই সিরিয়াস সমস্যা তৈরি হতে যাচ্ছে। যদি সাথে সাথে পর্যবেক্ষণ করতে পারে যে একটা সমস্যা হয়ে গেছে, তাহলে ওই পাতাটা ছিঁড়ে ফেলে দিবেন, ওই গাছটাও তুলে ফেলে ধ্বংস করে ফেলা উত্তম। কিন্তু আপনি কিছু তারপর যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে পরিচর্যা। এখন এই রোগটা যে ছড়ায়, এই রোগটা ছড়ায় হচ্ছে, সব থেকে বেশি ছড়ায় হচ্ছে, ধরেন আপনার এখন প্রচুর পরিমাণ আপনার গাছে হালকা পরিমাণ এই যে দেখা দিল পার্পল ব্লচ রোগটা দেখা দিল, মানে গাছের পাতা হালকা হলুদ হয়ে আসতেছে এবং সাদা পানি ভেজে দাগ তৈরি হয়েছে। এই মুহূর্তে ঘন কুয়াশা এবং হচ্ছে হালকা ঝিরিঝিরি বৃষ্টি, তাহলে আপনার জন্য একটা সিরিয়াস সমস্যা ফেস করতে যাচ্ছেন আপনি। তাহলে আপনার ক্ষেতটা অনেক বেশি পরিমাণ আক্রান্ত হয়ে যাবে। এবং শুধু বৃষ্টি লাগবে না, যদি শুধুমাত্র ঘন কুয়াশা থাকে এবং বাতাস থাকে, তাহলেও কুয়াশার পানির সাথে এটা এক গাছ থেকে আরেক গাছে, এক গাছ থেকে আরেক গাছে ছড়িয়ে যাবে এবং কৃষক একটা বড় ধরনের সমস্যায় পড়ে যাবে। তাই এটা থেকে বাঁচার জন্য হচ্ছে আপনি সবসময় ক্ষেত পর্যবেক্ষণ রাখবেন। যদি দেখেন কোনো গাছে এরকম সমস্যা দেখা দিচ্ছে, পাতা সামনের দিক থেকে হলুদ হয়ে আসতেছে, আরেকটা জিনিস হচ্ছে গাছের যে গুঁড়াটা আছে, এইটার আরেকটা লক্ষণ হলো এই যে গাছের গুঁড়াগুলো, এই যে আমার এখানে আপনি দেখাইতেছি, দেখেন গাছের গুঁড়া, আমার এখানে যেহেতু সমস্যাটা, এই যে গাছের গুঁড়ায় আপনারা একটু খেয়ালে রাখবেন, যেখানে এখানে একটু কি হচ্ছে ভেজা 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 ভেজে সাদা পানি ভেজে দাগ তৈরি হবে এবং এটা একটু তৈলাক্ত হবে, মানে গাছের গোড়াটা একটু তৈলাক্ত হবে। এটা হচ্ছে পার্পল ব্লচ রোগের লক্ষণ, মানে গাছের গোড়াতে হয় এবং হচ্ছে পুরো গাছে হয়। এই রোগটা হওয়ার ফলে কি হয় জানেন, গাছের পাতাগুলো নেতিয়ে পড়ে যায়, মাটিতে শুকিয়ে যায় এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয়। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হওয়ার ফলে জানেন কি হয়, গাছের পাতায় কিন্তু খাবার তৈরি করে, আপনারা এটা জানতেও পারেন। তো গাছের পাতা যে খাবারটা তৈরি করে, এই পার্পল ব্লচ রোগের কারণে পাতাটাই কিন্তু নেতিয়ে পড়ে গেছে, তার বৃদ্ধি না থাকার ফলে কি হচ্ছে, সে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত ঘটার কারণে সে পর্যাপ্ত পরিমাণ খাবার তৈরি করতে পারতেছে না। মানে পাতা নষ্ট হয়, পাতাতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয়েছে, পাতা খাবার তৈরি করতে পারতেছে না, ফলস্বরূপ হচ্ছে পেঁয়াজের বৃদ্ধি কমে যায়, যার ফলে হচ্ছে আমরা দেখতে পাই পেঁয়াজের উৎপাদন একেবারে কমে যায়, কৃষক একটা প্রচুর লস খায়। এই লসগুলো খাওয়া থেকে বাঁচতে হলে আপনাকে হচ্ছে সবসময় পর্যবেক্ষণ রাখতে পারে। পর্যবেক্ষণে কেন গুরুত্ব দিচ্ছে, কারণ এই রোগটা ছড়ায় গেলে কিন্তু এটা থেকে বাঁচা একটু অনেক বেশি কঠিন হয়ে যায়।
তো এখন আপনি রোগটা ধরতে পারছেন, ধরতে পারার পর হচ্ছে আইপ্রোডিয়ন 50 WUP গ্রুপের ছত্রাকনাশক দিবেন প্রতি লিটার। একেবারে বিশুদ্ধ পানি লাগবে। অনেকে আছে পুকুরের পানি, বিলের পানি দিয়া স্প্রে করে ফেলে, এটা হবে না। এই রোগের ক্ষেত্রে হচ্ছে বিশুদ্ধ পানি লাগবে। কলের বা মোটরের বিশুদ্ধ পানিটা নেবেন যদি সম্ভব। বিশুদ্ধ পানি নেবেন, আর যদি পুকুর থেকে না দেওয়াই বেটার, মানে পুকুর বা বিলের পানি না দেওয়াই সবচেয়ে উত্তম। বিশুদ্ধ পানি নেবেন, বিশুদ্ধ পানিতে ইউপ্রিডিয়ন 50 WUP গ্রুপের ছত্রাকনাশক 1 লিটার পানিতে 2 গ্রাম মিশিয়ে স্প্রে করবেন। আর আপনাকে যদি আমি কিছু ওষুধের নাম বলে দিই, সেটা হচ্ছে রুব্রাল দিতে পারেন, রুব্রাল মোটামুটি ভালো। রিডুবিল গোল্ড একটা বেস্ট ওষুধ এগুলোর জন্য, তো আপনি এটা দিতে পারেন, সমস্যা নাই। আইপ্রোডিয়ন গ্রুপের ওষুধ দিতে পারেন। তারপর হচ্ছে আমি আপনাকে গ্রুপের নাম বলতেছি, কোন কোন গ্রুপের। ইউপ্রিডিয়ন 50 WUP গ্রুপের হচ্ছে ছত্রাকনাশক। তারপর হচ্ছে আইপ্রোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক। তারপর হচ্ছে ব্যাটালক্সিল গ্রুপের ছত্রাকনাশক। আর যদি ওষুধের নাম বলি, সেটা হচ্ছে আমি যে ওষুধগুলো বলতেছি, আমি নিজে যেগুলো দিই সেটা হচ্ছে আইপ্রোডিয়ন দেই, তারপর হচ্ছে হিরোবিল গোল্ড দিই। হিরোবিল গোল্ড দেওয়ার নিয়ম হচ্ছে প্রতি লিটার পানিতে 2 গ্রাম মিশিয়ে স্প্রে করে দিবেন। ওষুধটা স্প্রে করার নিয়ম হচ্ছে রিডুবিল গোল্ড বা আইপ্রোডিয়ন, এগুলো স্প্রে করার নিয়ম হচ্ছে আপনি 7 দিন পর পর স্প্রে করবেন যদি আপনার ঘন কুয়াশা থাকে এবং রোগের মাত্রা বেশি থাকে। যদি রোগের মাত্রা কম থাকে তাহলে হচ্ছে 10 দিন পর পর স্প্রে করবেন, 10 থেকে 12 দিন পর পর স্প্রে করবেন। দেখবেন আশা করি আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। তবে এই রোগটা হওয়ার আগেই আপনাকে কাজ করতে হবে, মানে হচ্ছে পর্যবেক্ষণে রাখতে হবে ক্ষেতটা। আর সব থেকে ভালো হবে বীজ লাগানোর আগে বীজটাকে সুন্দর করে নেওয়া, কারণ আপনি জানেন না যে আপনি রোগাক্রান্ত বীজ দিতেছে কিনা আপনাকে ভালো বীজ দিতেছে, এটা আপনি সঠিক জানেন না। তাই আপনাকে বীজ আগে শোধন করতে হবে। কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি কেজি বীজের জন্য 2 গ্রাম দিয়া এটাকে বীজটাকে শোধন করে নেবেন মিশিয়া, তাহলে হচ্ছে আপনি এই রোগ থেকে অনেকটা বেঁচে যাবেন। আশা করি বুঝতে পারছেন। এবং শুরু হইলে ওই গাছের ডগাগুলো কেটে ফেলবেন, ওই গাছটা তুলে ফেলবেন যদি গাছটা সম্পূর্ণ বৃদ্ধি পায়। আর হচ্ছে সাথে সাথে ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। রিডুবিল গোল্ড বা আইপ্রোডিয়ন প্রতি লিটার পানিতে 2 গ্রাম মিশিয়ে স্প্রে করবেন, বিশুদ্ধ লাগবে। এটা মনে রাখেন, বিশুদ্ধ পানি হতে হবে। ধন্যবাদ।